দুর্যোগের কারণে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়। আর যারা টুকটাক পড়াশোনা করে তারা ওইভাবে বাইরে আসে কাজ করতে পারে না। তারা মানে অনেক রকম সমস্যা, সেটা বাসায় বসে করতে হয়, তারা তো ওইভাবে কিছু বাইরে এসে করতে পারে না। আমার নাম শম্পা সোম। আমার বাসা হলো প্রতাপনগর, কর্মকার বাড়ি, আশাশুনি, সাতক্ষীরা। আমি পড়াশোনা করি অনার্স ফাইনাল ইয়ারে। বাবা মার সঙ্গে আর কি এই যে গাছপালা লাগানো, সবজি চাষ, সিজনের তরকারি কিংবা ধান, সরিষা, সূর্যমুখী এইগুলো আর কি লাগানোর চেষ্টা করতেছি। পাশে তো নদী আছে, অবদা ভেঙে জল আসে। ছোটবেলা থেকে দেখছি ছোটখাটো দুর্যোগ হইলেই নদী ভাঙন হয়। আয়লা হয়েছিল, অল্প কিছুদিন নোনা জল থাকার জন্য ক্ষতি করছিল। এই যে আমফান হয়ে গেল না 21-এ, 2 বছর বলতে পুরো পানির তলায় ছিল, যোগাযোগ ব্যবস্থা মোটেও ভালো ছিল না। এই যেখানে না জল ছিল, নৌকায় করে আমরা থেকে বাইরে যাতায়াত করতাম। আর স্কুল কলেজ একদম বন্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল। জল উঠছিল সেই সময়, তো আপনার মানে লবণ সহ্য করতে পারে এরকম গাছ বাদ দিয়ে আর সব তো মরে গেছিল। ইনকামের সোর্স বলেন সবকিছু একরকম বন্ধ হয়ে গেছিলো। তারপরে সবাই এই যে ধাক্কা খাওয়ার পরে সবাই নিজে নিজে যতটুকু আর কি আর্থিকভাবে করা যায় কিংবা কাজ করলে সংসারের ভালো হয় এই ভেবে আর কি বেশি মানুষজন সবজি লাগাচ্ছে। আর এই যে নোনা পানি আসার পরে একটা জিনিস ভালো হয়েছে, মানে আপনার জমিটা অনেকটা কিছুটা উর্বরতা হয়েছে ভালো, যার জন্য সবজি লাগাইলে আর কি ভালোই পাওয়া যাচ্ছে। দুর্যোগ মোকাবেলা ওইটা তো মানে হঠাৎ করে হয়েছিল, ওরকমভাবে কোনো প্রস্তুত ছিলাম না। ফ্যামিলিরও আর্থিকভাবে ধাক্কা খাওয়ার পরে ফ্যামিলির যেভাবে মানে ভালো একটু জায়গায় নিয়ে যাওয়া যায়, ভালোভাবে থাকা যায়, সেই জন্য আর কি এই সব সবজি চাষ। আমাদের এখানে আপনার আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কুল গাছ আছে, তারপরে আপনার হলো সুপারির চারা লাগানো হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে। বিলের যে জমি দিকের কথা, ওইগুলো হলো আপনার ধান হয়, ধানের সিজনে ধান উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সরিষা লাগানো হয়। তার পাশাপাশি চারিকানা দিয়ে সূর্যমুখী দেওয়া হয়। তারপরে আপনার হলো ভুট্টা দেওয়া হয়েছে, আপনার আলু চাষ বলেন, পেঁয়াজ, রসুন, তারপরে এই যে শীতকালীন যে সবজিগুলো আছে বাদবাকি এই সবজিগুলো সব বাড়ি থেকেই করা হয়। বাবা অসুস্থ হওয়ার পর থেকে হলো আমরা 3 ভাই বোন, এখন ছোট ভাইও করে, তারপরে বেশিরভাগ আমি বাড়ি থাকা হয়, সেই জন্য এইগুলো করি। আমার ফ্যামিলির আর্থিকভাবে তো অনেকটা হয় এইসব করার জন্য। একরকম আমাদের কোনো রকম কিছুই কিনা লাগে না, বাড়ি থেকে সব হয়, তেলও পর্যন্ত বাড়ির থেকে হচ্ছে। সমাজে এই জন্য তো এটা তাদের ফ্যামিলির ইসের জন্য কাজ করলে লোকজনের সামনে কে কেমনভাবে ভাববে, এইসব বিষয় নিয়ে অনেক ফ্যামিলির মেয়ে আসতে পারে না, বেরোইতে পারে না ওইভাবে কাজ করার জন্য। প্রথমত মেয়েদের নিয়ে যদি কাজ করার সুযোগ হয়, তাদের হাতের কাজের জন্য এ করা, যাতে ঘরে বসে, কারণ ফ্যামিলি থেকে বাইরে সবার তো আসতে দেয় না, ঘরে বসে কাজ করতে পারবে, যাতে মানে বাইরে ওইভাবে আসা লাগবে না। এই যে আমাদের মতো মেয়ে যারা আছে, তারা যদি পাশে কিছু করতে চায়, কোন সময় কী হবে এই বিষয়ে জানার জন্য আমার একটা বই আছে, সেই বইটা দেখে আমি তাদের হেল্প